नाहं विशङ्के सुरराजवज्रा न तक्षशूलान्यजमस्य दण्डात् न अर्कसोमनिलवित्यपत्रा शङ्के भृशन् ब्रह्मकुलावमानात् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। नाहं विशङ्के सुरराजवज्रा न तक्षशूलान्यजमस्य दण्ड्यात् नाग्नर्कसोमानिलवित्यपत्रा शङ्के भृशन् ব্রহ্মকুলাবমানাৎ। অনেকে এই শ্লোকটা মুখস্থ করে কালকে পাঠিয়েছেন, যারা করেননি করবেন। দিয়ে কালকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গাইতে থাকবেন, যেখানে মন্দিরে যাবেন। যে শ্লোকের অর্থ হচ্ছে, আমি এখানে সব থেকে জীবনের আমার বড় ভয় হচ্ছে গুরু বৈষ্ণবের চরণে ভুল ভ্রান্তি এবং অপরাধ। আমি সুররাজ বজ্রা
দেবরাজ ইন্দ্রিয়ের বজ্রপাতকে আমি ভয় করি না, শিবের ত্রিশূলকেও ভয় করি না, অগ্নি, সূর্য, হ্যাঁ, বায়ু, কুবেরের যা যা অস্ত্র আছে কাউকে ভয় করি না। ভীষণ ভয় করি ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ ব্রহ্মসাপকে আমি ভয় করি। তো সেজন্য আমরা সকলে একটু সাবধান থাকবো বৈষ্ণবদের সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে আচরণ সম্পর্কে। তো অনেকে মুখস্থ করেছেন, অনেকে পাঠিয়েছেন আমাকে সুন্দর সুর করে। নাহং বিশঙ্কে, আমি ভয় করি না সুররাজ বজ্রা। সুররাজ মানে দেবতার যে রাজা, ইন্দ্রের বজ্র, বজ্র হচ্ছে কঠিন, বজ্রপাতে মৃত্যু হয় না, বজ্রপাতকে মৃত্যু আখ্যা করি না। শিবের ত্রিশূলকেও ভয় করি না। সূর্য, চন্দ্র, বায়ু, কুবের তাদের অস্ত্রকেও ভয় করি না। ভয় ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ এবং তাদের আক্রোশ বা অভিশাপ থেকে ভয়। তো আজকের আলোচনা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধে 10ম অধ্যায় 18 শ্লোক থেকে। এই অধ্যায় আজকে এবং কালকে হলে এই অধ্যায় সমাপ্ত হবে। রঘুগণ মহারাজের প্রতি জড়ভরতের উপদেশ উপলক্ষে আজকে 18 শ্লোক থেকে আমরা 18 শ্লোক থেকে আলোচনা করব এবং আমাদের আলোচনা সহস্র 65তম ভাগবত রসমাধুরী সেমিনার 1065। তো সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই, আগাম অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। গুরুদেবের চরণ আশীর্বাদ প্রার্থনা কামনায় প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তদ্ব্রূহ্য সঙ্গ জড়বৎ নিগূঢ় বিজ্ঞান বীর্য বিচরস্য পারঃ। বচাংসি যোগ গ্রথিতানি সাধো ন ন ক্ষমন্তে মনস্যাপি ভেত্তুম। তদ্ব্রূহ্য সঙ্গ জড়বৎ নিগূঢ় বিজ্ঞান বীর্য বিচরস্য পারঃ। বচাংসি যোগ গ্রথিতানি সাধো ন ন ক্ষমন্তে মনসাপি ভেত্তুম। এই শ্লোকের অনুবাদ। হে মহানুভব, মনে হচ্ছে যেন আপনার মহান আধ্যাত্মিক জ্ঞানের প্রভাব আপনি গোপন করে রেখেছেন। প্রকৃতপক্ষে আপনি সমস্ত জড় সংসর্গ থেকে মুক্ত এবং পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন। তাই আপনার দিব্য জ্ঞান অনন্ত। দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি এইভাবে একজন জড়ের মতো বিচরণ করছেন? হে মহাপুরুষ, আপনি যোগসম্মত কথা বলেছেন, কিন্তু আমাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাই দয়া করে তা বিশ্লেষণ করুন। মূল কথা হচ্ছে, রঘুগণ মহারাজ তো ভাগবত কথা শুনতেই চাইছিলেন এবং ভাগবত কথা শোনার জন্য তিনি সৌবীর সিন্ধু প্রদেশ বা পাকিস্তান থেকে হেঁটে হেঁটে আসছেন। হেঁটে হেঁটে বলতে তিনি পালকিতে আসছেন, মানে
আমি বোঝাতে চাইছি, মানে গাড়ি করে আসছেন যে তেজ গতিতে পৌঁছে যাবেন, লোকেরা পালকিতে করে বয়ে নিয়ে আসছেন, মানে কত পথ এবং কত দিন ধরে লাগছে তার ক্লাসে, মানে ভাগবত ক্লাস শোনার জন্য পৌঁছাতে। অর্থাৎ সে একজন পাত্র, ভাগবত শোনার পাত্র, উপযুক্ত পাত্র ভেবে জড়ভরত মুখ খুলেছেন। এতদিন বাড়ির লোকের কাছে, বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, এমনকি মা কালীর সামনে তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। সেখানে ভদ্রকালীর যে পূজারীরা ছিলেন তার কাছেও তিনি নিজেকে প্রকাশ করেননি। তিনি মনে করলেন এই একজন উপযুক্ত পাত্র, তার কাছে প্রকাশ করি। পাত্র, পাত্র মানে যে পাত্র, মানে যা ধারণ করার বস্তু। আপনি আপনি বাজারে বাজার করতে যাবেন বা মার্কেটিং করতে যাবেন, পাত্র নিয়ে যান তো, ব্যাগ, থলি, অথবা দোকানে প্যাকেট দেয়। আপনি তেল আনবেন, বোতল লাগবে বা পাত্র লাগবে। আপনি গোশালা বা কি বলে গোয়ালার বাড়িতে দুধ আনতে যাবেন, যে আমাকে 1 লিটার দুধ দিন। তখন গোয়ালা বলবে কিসে? না, আমাকে পকেটে দিন। পকেটে দুধ নেওয়া যাবে না, দুধের পাত্র চাই। ব্যাসদেব যখন এত শাস্ত্র, বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ এত রচনা করার পরে তিনি আনন্দ পেলেন না। তার গুরুদেব নির্দেশ করলেন, তুমি ভাগবত লেখো, সমস্ত শাস্ত্রের সার। ভাগবত লেখার পরে এত আনন্দ পেলেন, তারপরে জিজ্ঞেস করলেন একে আমি কোন পাত্রে রেখে যাব। পাত্র খুঁজলেন, উপযুক্ত পাত্রতা না পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার এই সাধের বস্তু, গুরুদেবের দান, আমি সমস্ত শাস্ত্র মন্থন করে একটা সুন্দর নোটবুক বা এই ভাগবত বানিয়েছি। কাকে দিয়ে যাব? পাত্র কোথায়? আমাকে একটা পাত্র দিন, আমার মতো করে একটা সন্তান, আমাকে পুত্র সন্তান দিন। ভগবান তাকে পাত্র দিয়েছিলেন সুখদেব গোস্বামী। ঠিক সেই রকম আপনি ক্লাস শুনছেন, ক্লাসটা নেবেন কিসে? পাত্র, খাতা, নোটবুক, বা অনেকে মোবাইলেও নোট করেন এখন, একটা নোটবুক বা পাত্র। ঠিক সেই রকম জড়ভরত এতদিন পাত্র খুঁজছিলেন। আমার 2 জন্মের যা রিয়ালাইজেশন, যা অনুভব, আমি কাকে দেব? কে নেবে? তাই উপযুক্ত পাত্র তিনি চয়ন করেছেন বা ভগবান তাকে দিয়েছেন পাত্র, রঘুগণ মহারাজ। এ তো এমনি রেডি ভাগবত কথা শোনার জন্য। সৌবীর সিন্ধু প্রদেশ থেকে চলছেন গঙ্গাসাগরে। তাই প্রসঙ্গক্রমে, ভগবানের সংযোগ ক্রমে রঘুগণ মহারাজের 4 জন পালকি বাহকের মধ্যে একজন অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ হলেন তো ওই জায়গায় যেখানে জড়ভরত মহারাজ অপেক্ষা করছেন, সেই জায়গায়। আর সেখানেই কোন নদী ছিল যেন, তো
ইক্ষুমতি নদী, ইক্ষুমতি নদীর তীরে যখন তারা সেই পালকি নিয়ে রঘুগণ মহারাজের শিবিকা বা পালকে নিয়ে ইক্ষুমতি নদীর তীরে একজন বাহক অসুস্থ হয়ে গেলেন, আর সংযোগ ক্রমে জড় ভরতকে সেই পালকি বাহকের কাজে লাগানো হলো। দেখেন কিভাবে কার সংযোগ, ভগবানের সংযোগ কার কোথায় কিভাবে সংযোগ রয়েছে। আর জড়ভরত মহারাজ তার 2 জন্মের অনুভব বশত রাস্তায় চলার পথে কোনো প্রকার কোনো কীড়া বা প্রাণীকে হত্যা করতে চাইলেন না। সেই দেখে দেখে পা ফেলতে গিয়ে একটু গতিবিধি বা 3 জনের সঙ্গে তাল মিলছিল না, আর সেখানেই রঘুগণ মহারাজ অত্যন্ত রোষ প্রকাশ, ক্রোধ বাক্য প্রকাশ করলেন। আর সেখানেই তাকে উপদেশ ক্রমে সারা জগৎকে শেখানোর জন্য জড়ভরত মুখ খুললেন। তিনি বলছেন যে কে রাজা আর কে প্রজা। তারপরে তিনি বর্ণনা করলেন ধীরে ধীরে আত্মতত্ত্বের কিছু নিগূঢ় কথা। তুমি যে আমাকে গালাগালি দিলে, তুমি আমার দেহকে গালাগালি দিয়েছ, তাতে আমার কোনো যায় আসে না। এই আত্মতত্ত্ব বিদ্যা শুনে রঘুগণ মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। আরে আমি যার কাছে ভাগবত শোনার জন্য যাচ্ছি, ইনি কি সেই? কে আপনি? এই বাহকরা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু পালকি থেকে নামি, একটু পা ছুঁয়ে প্রণাম করি। কে সে? আপনি কি সেই কপিল দেব যার কাছে ভাগবত শোনার জন্য আমি এত দূর পথ অতিক্রম করে যাচ্ছি? আপনি দয়া করে সিংহাসনে বসুন, আপনার কাছে এই ভাগবত কথা শুনুন। হে প্রভু, কে আপনি? হ্যাঁ, যেন ছাইয়ে ঢাকা প্রজ্বলিত অগ্নির মতো আপনার তেজ। কেন আপনি নিজেকে আচ্ছাদন করে রেখেছেন? সেটাই প্রশ্ন করেছেন, কে আপনি? আমার মনে হচ্ছে আজকের শ্লোকের অনুবাদ 18 নম্বর শ্লোকে, আপনার মহান আধ্যাত্মিক জ্ঞানের প্রভাবে আপনি প্রজ্বলিত। কেন আপনি গোপন রেখেছেন? কারণ কি? প্রকৃতপক্ষে আপনি সমস্ত প্রকার জড় সংসর্গ থেকে মুক্ত এবং পূর্ণরূপে ভগবত চেতনায় মগ্ন মহাভাগবত। আপনি জানেন, ব্যবসায়ীকে চিনতে পারে, কিন্তু তার কথাবার্তা শুনে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে চিনতে পারে তার সেই শিক্ষকতার কথাবার্তা আলোচনার মাধ্যমে। একজন স্টুডেন্টের গভীরতা বুঝতে পারে। ঠিক সেই রকম রঘুগণ মহারাজ বুঝতে পেরেছেন, আমি মহান ব্যক্তির চরণে অপরাধ করে ফেলেছি। প্রথমে তিনি ক্ষমা চাইলেন। প্রথম পরিপাটি হচ্ছে পা ছুঁয়ে প্রণাম করে ক্ষমা চাইলেন এবং তাকে গুরু রূপে বরণ করলেন। আমরা এর আগেও আলোচনা করেছি, কারোর কাছে যদি অপরাধ হয়ে থাকে, অপরাধ মুক্ত হওয়ার 2টো পন্থা। যেরকম অর্জুনও গীতায় বলছেন, যে প্রসঙ্গ আমরা শুনছি, পিতা পিতেব সখৈব সখ্যু। পিতা যেরকম পুত্রের অপরাধ ক্ষমা করে, সখা যেরকম সখার অপরাধ ক্ষমা করে, হে প্রভু তুমি আমার অপরাধ ক্ষমা করো। এখানে রঘুগণ মহারাজও ক্ষমা চাইছেন, হে গুরুদেব আমার অপরাধ ক্ষমা করে দিন। আপনার জ্ঞান, দিব্য জ্ঞান অনন্ত। আমি শিষ্যরূপে এখানে বসলাম,
আপনি ব্যাসাসন সিংহাসন গ্রহণ করে আপনি আমাকে জ্ঞান দিন। আর কেনই আপনি জড়ের মতো বিচরণ করছেন? আপনি যে পর্যায়ে আছেন, আপনাকে হৃদয়ঙ্গম করা, আপনাকে অনুভব করা, আপনাকে বিচার করা সাধারণ মানুষের অগম্য। আমাদের একটা কথাই বলে না, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বাহ্যিকভাবে বাহ্যিক রূপ দেখে বিচার করা নিষেধ করা হয়েছে শাস্ত্রে। রূপ গোস্বামীপাদ তিনি উপদেশামৃতে গ্রন্থে বলেছেন, বাহ্যিক আচার আচরণ বৈষ্ণবের দেখে বিচার করা যায় না এবং সেটা অপরাধের ভাগীদার হতে পারে। তিনি অপরাধ বোধ মনে করে তিনি বারবার জানতে চাইছেন, আপনি নিজে আপনার পরিচয় প্রদান করুন এবং আমি শিষ্যরূপে রয়েছি। আমাকে যদি উপযুক্ত শিষ্য মনে করেন, আপনি এখানে বক্তা, আমি হচ্ছি শ্রোতা। জড়ভরত মহারাজ উপযুক্ত পাত্র পেয়েছেন, তার জ্ঞান শুরু করবেন। এই শ্লোকের তাৎপর্য, জড়ভরতের মতো মহান পুরুষ সাধারণ বাক্য উচ্চারণ করেন না। তার যা কিছু বলেন তা মহান যোগী এবং মহাপুরুষদের দ্বারা অনুমোদিত। সাধারণ মানুষ এবং মহাত্মার মধ্যে এটিই পার্থক্য। জড়ভরতের মতো মহাপুরুষের বাণী হৃদয়ঙ্গম করতে হলে শ্রোতাকেও অবশ্য উন্নত চেতনা সমন্বিত হতে হবে। ভগবদ্গীতা অর্জুনকে শোনানো হয়েছিল, অন্যদের নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য জ্ঞান দান করার জন্য বিশেষভাবে অর্জুনকে মনোনীত করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার মহান ভক্ত এবং সখা। ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হি এতৎ উত্তমম। অর্জুন ভগবানের ঐকান্তিক ভক্ত ছিলেন এবং সখা ছিলেন। তেমনি মহাপুরুষরা অত্যন্ত উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের উপদেশ দেন, শূদ্র, বৈশ্য, স্ত্রী অথবা নির্বোধদের দেন না। কখনো কখনো সাধারণ মানুষদের মহান দার্শনিক উপদেশ দান করা অত্যন্ত বিপজ্জনক। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অধপতিত জীবের মঙ্গলের জন্য একটি অতি সুন্দর পন্থা শিক্ষা দিয়েছেন, তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন। সাধারণত জনসাধারণ যদি শূদ্রবৎ অথবা শূদ্রাধম, তবুও তারা হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করে পবিত্র হতে পারে। তখন তারা ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতের অতি নিগূঢ় দার্শনিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই সাধারণ মানুষদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা অবলম্বন করছে। মানুষ যখন ধীরে ধীরে পবিত্র হয়, তখন তাদের ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ শিক্ষা দেওয়া হয়। স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু আদি বিষয়াসক্ত মানুষেরা পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না, তবুও তারা বৈষ্ণবের শরণ গ্রহণ করতে পারে, কারণ তিনি শূদ্রদেরও ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতের অতি উন্নত জ্ঞান কিভাবে প্রদান করতে হয় তা জানেন। তো খুব সুন্দর দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে পরবর্তী শ্লোক। অহম চ যোগে সরমাত্মতত্ত্বম বিদাম মুনীনাম পরমম গুরুম বৈ প্রষ্টুম প্রবৃত্ত্যম কিমিহারণম তৎ সাক্ষাৎ হরিম জ্ঞান কলাবতীর্ণম। অহম চ যোগে সরমাত্মতত্ত্বম বিদাম মুনীনাম পরমম গুরুম বৈ প্রষ্টুম প্রবৃত্ত্যম কিমিহারণম তৎ সাক্ষাৎ হরিম জ্ঞান কলাবতীর্ণম। আমি আপনাকে যোগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ মুনিদের পরম গুরু বলে মনে করি। মানব সমাজের কল্যাণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আপনি ভগবানের জ্ঞানরূপী অবতার কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি রূপে দিব্য জ্ঞান প্রদান করতে এসেছেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, হে গুরুদেব,
এই জগৎ সবচাইতে নিরাপদ আশ্রয় কি? আপনি গুরু, দয়া করে আপনি বসুন, আপনার পাদ পদ্ম পূজা করে প্রণাম জানাই। আপনি দয়া করে আপনার জ্ঞানের কথা আমাকে কিছু শোনান। হে গুরুদেব, আমি মনে করি আপনার এই জগতে অবস্থান জগৎ মঙ্গলের জন্য। আপনি জগৎ মঙ্গল করার জন্য এই রূপে এসেছেন। আপনি সাক্ষাৎ আমার কাছে কপিল দেব। আমি যেখানে কথা শুনতে যাচ্ছিলাম, আপনি কপিল দেব, আপনি আমার কথাকার, আপনি আমাকে কথা শোনান। আমি জিজ্ঞাসা করি, হে গুরুদেব, আমার করণীয় কি? এবং শুধু তাই না, এই জগতের নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয় মানে আমি কার পূজা করব, কার শরণে থাকব? দেখেন, উনি কি জানতেন না? আরে জানতেন বলেই তো তিনি ভাগবত কথা শুনতে যাচ্ছিলেন। তথাপি এখানে তিনি জানতে চাইছেন। এই শ্লোকের অনুবাদ, যোগিনাম তাৎপর্য, যোগিনামপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনাম শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচাইতে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। জড়ভরত তিনি ছিলেন সিদ্ধযোগী, পূর্বে তিনি ছিলেন মহারাজ ভরত, এবং এখন তিনি সমস্ত জ্ঞানী ও যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। জড়ভরত যদিও ছিলেন একজন সাধারণ জীব, তবুও তিনি ভগবত অবতার কপিল দেব প্রদত্ত সমস্ত জ্ঞান উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হয়েছিলেন। তাই তাকে সাক্ষাৎ ভগবান বলেই মনে করা যায়। বলা হয় না, সাক্ষাৎ দরিতেন সমস্ত শাস্ত্রেই। জড়ভরতের মতো মহাপুরুষ ভগবানেরই তুল্য, কারণ তিনি ভগবানের দেওয়া জ্ঞান দান করে সর্বতভাবে ভগবানের প্রতিনিধিত্ব করে। জড়ভরতকে এখানে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি ভগবানের হয়ে দিব্য জ্ঞান দান করছেন। তাই মহারাজ রহুগণ স্থির করেছিলেন যে তার কাছে আত্মতত্ত্ব জিজ্ঞাসা করা উপযুক্ত হবে। তদ্বিজ্ঞানার্থম স গুরুম এবাভিগচ্ছেদ। এই বৈদিক শাস্ত্রে এখানে প্রতিপন্ন হয়েছে, কেউ যদি আদৌ আত্মতত্ত্বজ্ঞান জানতে ইচ্ছুক হন, তাহলে তাকে অবশ্যই জড়ভরতের মতো গুরুর শরণাপন্ন হতে হবে। আপনি আমাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করুন, এবং শুধু তাই না, আমাকে উপদেশ করুন আমার এই মনুষ্য জীবনে, ব্যক্তিগত জীবনে কি করণীয়, কার পূজা করব, কার আশ্রয় করব, কোন মন্ত্র জপ করব। গুরুদেবের কাছে শিখতে হয়। সবই ভবান লোক নিরীক্ষণার্থ অব্যক্তলিঙ্গ বিচরত্ত পিপ্সিতম বিচরত্ত পিস্যিত যোগেশ্বরাণাম গতিমন্ধ বুদ্ধি কথম বিচিক্ষিত গৃহাণুবদ্ধ। সবই ভবান লোক নিরীক্ষণার্থম অব্যক্ত লিঙ্গ বিচরত পিস্যিত যোগেশ্বরাণাম গতিমন্দ বুদ্ধি কথম বিচিক্ষিত গৃহাণু বন্ধ। আপনি যে ভগবানের অবতার কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি, তা কি সত্য নয়? আমার অনুমান কি সত্য নয়? আপনি সাক্ষাৎ ভগবান কপিল দেব এর প্রকাশ রূপে জগৎকে জ্ঞান দান করার জন্য উদিত হয়েছেন। কে প্রকৃত মানুষ, কে নয়, তা পরীক্ষা করার জন্য আপনি মুখ এবং বধিরের অভিনয় করেছেন। এখানেও রহুগণ মহারাজ একটা তত্ত্ব প্রকাশ করলেন, সবার কাছে মুখ খোলা হয় না। অনেক সময় আমরা ভক্তি জীবনে নতুন, কেউ কিছু প্রশ্ন করলে ঝাঁপিয়ে পড়ি, যেন অনেক কিছু জানি।
কিন্তু বহু জায়গায় আমার অনুভব এখনো বহু জায়গায় তর্কে পরাস্ত হয়ে যায়। এই এই কয়েকদিন আগে কুম্ভে ছিলাম, একজন সাংবাদিক, ও মোটামুটি অনেক শাস্ত্র পড়েছে, ভালোভাবে তর্ক উত্থাপন করলো আমার সঙ্গে, যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, গীতায় কোথায় লেখা আছে? আমি বললাম গীতার কিছু কথা, উনি জানতে চাইলেন সরাসরি কৃষ্ণ কি বলেছেন, আপনারা তো গীতা ফলো করেন। আমি বললাম গীতায় ভগবান বলেছেন জপযজ্ঞ, না গীতায় তো বলেছেন ওঙ্কার উচ্চারণ করতে। এ নিয়ে অনেক শাস্ত্র দৃষ্টান্ত আমি উত্থাপন করলেও কিন্তু তার কি বলা যায়, জ্ঞানের কাছে আমি পরাস্ত হয়েছিলাম। আমার সঙ্গে অনেকজন ছিলেন, তারা চিন্তা করছেন মহারাজ আপনি কেন হার মানবেন না, আমরা জুনিয়র ভক্তি জীবনে অনেক কিছুই জানি না, তবে সৎ ব্যক্তির কর্তব্য আছে সত্যতা প্রকাশ করা উচিত। না আমি এত কিছু জানি না, সে প্রতিটা পয়েন্টে গীতার শ্লোক, বেদের শ্লোক, মহাভারতের শ্লোক এমনভাবে উপস্থাপন করছিল, আমিও অনেকটা মনোমুগ্ধকর হয়েছিলাম। বাহ, যাই হোক, আমি বলতে চাইছি এখানে বলছেন সবাই উপযুক্ত পাত্র না, সবার কাছে বলাও সম্ভব নয়, আর গ্রহণও করবে না, মর্যাদাও দেবে না। তাই ভক্তকে বিচার করতে হবে কোন জায়গায় বলবো, পাত্র কি, এই কি পাত্র ধরবে? একজন অহংকারী ব্যক্তি দেখছেন, এক গুরুদেব বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন, এ হন্তদন্ত হয়ে এলো, গুরুদেব আমাকে কিছু জ্ঞান দেন তো দেখি। গুরুদেব শিষ্যদের উপদেশ দেওয়া বন্ধ করে একটু তাকালেন, লোকটার দিকে তাকিয়ে গুরুদেব বলছেন তুমি একটা কাজ করো, 1 ঘটি জল আর 1 গ্লাস জল নিয়ে আসো। লোকটা অবাক হয়ে গেল, এটা নিয়ে কি হবে? তো 1 ঘটি ভর্তি জল, গ্লাস ভর্তি জল এনে গুরুদেবকে দেওয়া হলো। গুরুদেবের সামনে গ্লাস ভর্তি জল, সেই গ্লাসের জল ঘটি ভর্তি জলের উপরে ঢাললেন, আর সবার সামনে দেখাচ্ছেন জল একটাও ঘটির ভিতরে গেল না, সব উপচে পড়লো বাইরে। তো তখন গুরুদেব বললেন বুঝলে তো? বলছে না গুরুদেব, তোমার ভিতরে জ্ঞানের ভর্তি আছে, তো তুমি অহংকারী, তোমার ভিতরে এই জ্ঞান দিলে আর ভিতরে ঢুকবে না, উপচে পড়বে, উপচে, তুমি পাত্র না, তোমার পাত্র খালি নেই, তোমার পাত্র ভর্তি। তো এখানেও সেই কথাই বলছেন যে রহগণ মহারাজ যদিও একজন রাজার, আচ্ছা না অনুবাদটা পড়ি, আপনি যে ভগবান কপিল দেবের অবতার সাক্ষাৎ প্রতিনিধি তা কি সত্য নয়? কে প্রকৃত মানুষ কে প্রকৃত নয় তা পরীক্ষা করার জন্য মুখ এবং বধিরের মতো আপনি অভিনয় করছেন। আপনি কি সেই জন্য এই পৃথিবী পৃষ্ঠে এইভাবে বিচরণ করছেন না? আমি অত্যন্ত বিষয়াসক্ত এবং জ্ঞানান্ধ, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার কাছে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য উপস্থিত হয়েছি। কিভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারি? তাৎপর্য, মহারাজ রহুগণ যদিও একজন রাজার ভূমিকা অবলম্বন করছিলেন, কিন্তু জড়ভরত তাকে বুঝিয়েছিলেন যে তিনি রাজা নন এবং জড়ভরত মুখ এবং বধির নন। এই সমস্ত উপাধিগুলি কেবল আত্মার আবরণ মাত্র। এই জ্ঞান লাভ করা সকলের অবশ্য কর্তব্য, সে কথা ভগবদ্গীতায় 2-3 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। দেহস্মিন যথা দেহে, সকলের দেহে, সকলেই দেহের বন্ধনে আবদ্ধ। যেহেতু দেহ আত্মা নয়, তাই দেহের কার্যকলাপ মাইক। জড় ভরতের মতো সাধুর সঙ্গ প্রভাবে মহারাজ রহুগণ
বুঝতে পেরেছিলেন যে রাজারূপে যে তার কার্যকলাপ তা মাইক, তাই তিনি জড়ভরতের কাছে জ্ঞান লাভের বাসনা করেছিলেন এবং সেটিই তার সিদ্ধি লাভের প্রথম পদক্ষেপ। তদ্বিজ্ঞানার্থম স গুরুম এভাবে গচ্ছেত। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে ইচ্ছুক এবং আত্মজ্ঞান লাভে আগ্রহী মহারাজ রঘুগণের মতো ব্যক্তিকে অবশ্যই জড়ভরতের মতো মহাপুরুষের শরণাগত হওয়া কর্তব্য। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। ভগবানের প্রতিনিধি জড়ভরতের মতো গুরুদেবের শরণাগত হয়ে মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন করা মানুষের কর্তব্য। আরেকটা শ্লোক পড়ি। এই প্রসঙ্গ খুব ভালো লাগছে। রঘুগণ মহারাজের মতো সবাই যেন আমরা অনুভব করি এবং মহাত্মার কাছ থেকে ভাগবত শোনার জন্য আগ্রহ প্রকাশ করি। দৃষ্টিয়া সমকর্মত আত্মন বৈ ভর্তুর্গন্তু ভাবত চানুমন্যে যথা সতো দানয়নাদ্য ভাবাৎ সমূল ইষ্ট ব্যবহার মার্গ দষ্টু সমকর্মত আত্মনো বৈ ভর্তুর্গন্তু ভবতশ্চানুমন্যে যথা সতো দানয়নাদ্য ভাবাৎ সমূল ইষ্ট ব্যবহার মার্গ। আপনি বলেছেন আমি শান্ত নই, যদিও আত্মা দেহ থেকে ভিন্ন, তবু দৈহিক পরিশ্রমের ফলে শান্তি হয়। তাই এবং মনে হয় যে আত্মাই যেন শান্ত হয়েছে। আপনি যখন শিবিকা বহন করছিলেন তখন নিশ্চয়ই আত্মার পরিশ্রম হয়েছে, এটি আমার অনুমান। আপনি এও বলেছেন প্রভু ভিত্তের যে বাহ্য আচরণ তা স্বাভাবিক বা বাস্তবিক নয়, কিন্তু যদিও এই প্রাপঞ্চিক জগতে তা বাস্তবিক নয়, তবু প্রাপঞ্চিক জগতের বিষয়গুলি তো বস্তুকে প্রভাবিত করে, তা প্রত্যক্ষভাবে দেখা যায় ও অনুভব করা যায়। যদিও জড়জগতের কার্যকলাপ অনিত্য, কিন্তু তাহলেও মিথ্যা বলা যায় না। আপনি বলছেন যে আমি পালকি বয়েছি, আমার দেহটা বয়েছে, আমি বই, কিন্তু দেহটা আত্মাকে প্রভাবিত করে, তো সেই জন্য একটু ব্যথা সুখ দুঃখ অনুভব হয়। এই বিষয়টা একটু পরিষ্কার করে বলুন। এই জগৎ অনিত্য, কিন্তু মিথ্যা তো নয়। এটি নির্বিশেষ মায়াবাদ দর্শন এবং ব্যবহারিক দর্শনের বিচার। মায়াবাদ দর্শন বিশ্লেষণ করে এই জগৎ মিথ্যা, কিন্তু বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। বৈষ্ণবরা জানেন যে এই জগৎ অনিত্য হলেও তা মিথ্যা নয়। রাত্রে আমরা যে স্বপ্ন দেখি তা অলীক, কিন্তু দুঃস্বপ্ন নিঃসন্দেহে দর্শনকারীর ব্যক্তিকে প্রভাবিত করে। আত্মার শান্তি বাস্তবিক নয়, কিন্তু যতক্ষণ জীব তার দেহাত্মবুদ্ধিতে মগ্ন থাকে ততক্ষণ সে সমস্ত অলীক স্বপ্নের দ্বারা প্রভাবিত হয়। কেউ যখন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নের দ্বারা প্রভাবিত না হওয়া তার পক্ষে সম্ভব নয়। এইভাবে বদ্ধজীবকে তার স্বপ্নবৎ অস্তিত্বে দুঃখ দুর্দশা ভোগ করতে বাধ্য হয়। মাটির তৈরি জলের ঘট অনিত্য, কিন্তু বস্তুপক্ষে বস্তুটি ঘট নয়, যা তা হচ্ছে মাটি, কিন্তু তাতে জল ভরে আমরা তা ব্যবহার করতে পারি। অতএব বলা যায় না যে এটা মিথ্যা না। তো সেই জন্য রঘুগণ মহারাজ প্রশ্ন রাখলেন, এটা কি করে সম্ভব হয়? যদিও আপনার দেহটি পালকি বয়েছে, ব্যথা লেগেছে, আঘাত লেগেছে, কিন্তু সেই সঙ্গে সেই দেহ তো আত্মাকে প্রভাবিত করে নাকি করে না? তো আর একটা ক্লাস আছে, তারপরে তার পরের অধ্যায়ে রঘুগণ মহারাজের এই সমস্ত জানার যে অনুসন্ধিৎসা বা বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের তিনি উত্তর প্রদান করবেন এবং অত্যন্ত সুন্দর রঘুগণ মহারাজকে কেন্দ্র করে জগৎবাসীর জন্য তিনি উপদেশ প্রদান করবেন। সেটা পরের অধ্যায়ে পড়ব। রঘুগণ মহারাজের আরও কিছু বক্তব্য
তিনি প্রকাশ করবেন, যে রঘুগণ মহারাজ দেখাবেন তার চাহিদা, তারপরেই না বক্তা মুখ খুলবেন, হ্যাঁ এই এত কিছু জানতে চাইছে, করতে চাইছে, অনুভব করতে চাইছে। কালকে শুভরাত্রি।